এই যে খিচুড়ি আর বেগুন ভাজা, পোড়া বেগুন ভাজা, আর উনি তো কোলে নিয়ে বসেছেন। নমস্কার, মনিকা নন্দীর আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করছি। তোমরা কেমন আছো? দুপুরের লাঞ্চ মেনু দেখানোর পর রাতের ডিনারে চলে এলাম। আজকে হবে লুচি আর ছোট ছোট ফুলকপি আর আলু দিয়ে একটু তরকারি। আর আমার কমপ্লিটও হয়ে গেল, সাথে তরকারিটা সাথে ময়দাটা মেখে ঢেকে রেখে দিলাম। তারপরে লুচিগুলো ভেজে বা সার্ভ করে নেব। অনেক দিন পরেই তোমাদের সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর জানো তো বন্ধুরা, আমরা ছোট থেকে একটা কথা শুনেছি, মোট কথা আমার বাবা এই কথাটা খুব বলতেন যে যে সয় সে রয়। কিন্তু এখন একটা জিনিস দেখি, যে সয় সে আরও বেশি ক্ষয় হয়। একটা পেন্সিলকে নিয়েই দেখো না, পেন্সিলটাকে তো আমরা কাটতে কাটতে লাস্ট অবধি নিয়ে যাই লেখার জন্য, কিন্তু সেই পেন্সিলটাও তো সয়, তাই না? সয়ে সয়ে তো সে ক্ষয় হয়ে যায়। তাহলে কি করে বলো তো এটা হয় যে যে সয় সে রয়? এই কথাটা না এখন আমার খুব মনের মধ্যে হয়। আমি দেখলাম যে সয় সে বেশি ক্ষয় হয়, নানা দিক থেকে আমি এই জিনিসটা দেখলাম। আর দেখো এদিকে আমার ফুলকো ফুলকো লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এটা নেক্সট ডে মর্নিং বন্ধুরা। আর রাতে ডিনার সার্ভ করা তোমাদের দেখায়নি। তা সকালে আমি আর মেয়ে খাচ্ছি একটু দই মুড়ি। আর আমি একটু গেছিলাম বাজারে, দেখতেই পাচ্ছ মাথার ওপর একটা টং বেঁধে রেখে দিয়েছি, ঝুঁটি বেঁধে রেখে দিয়েছি। আর এইদিকে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করছি, সাথে প্রচুর কাপড় ছিল জমা, সেগুলো একটু মেলছি। নানা রকম কাজ তো সংসারে থাকেই, তাই না? আর এইদিকে তোমাদের সামনে না আসলেও ভালো লাগে না, প্রায় অনেক দিন পরে এবার ব্লগ দিলাম। আর নানা রকম একটু প্রবলেম সমস্যা দেখা দিয়েছিল, সেটা তোমাদের সাথে পরে নয় একদিন শেয়ার করব কি প্রবলেম। ভয় নেই, এখানে আমি দাঁড়িয়ে আছি। আর একটা সকাল মানে প্রচুর ব্যস্ততা সকলের ভেতরেই আছে, কিছু কিছু ব্যতিক্রম, সংসার সকলেই তো সমানই, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হয়, কাজের হেরফের হয়, কারো হেল্পিং হ্যান্ড আছে, আমার নেই। আমার একা হাতেই সব করতে হয়, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তা এক হাতে রান্না সামলাচ্ছি, ঘর গোছাচ্ছি, সাথে কাপড় মেলছি, সবই বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমার করতে হয়। তা আমি আরেকজনকে অসংখ্য ধন্যবাদ দেব আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বলছি হয়তো ছোট হবে বয়সে, আমি উত্তম, নতুন আমার সাবস্ক্রাইবার। আমাকে যারা সাবস্ক্রাইবার আগে করেছো তাদেরও আমার অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমি ধন্যবাদ দেবো আমার সব ভিউয়ার্সদের, যারা নতুন নতুন আমার ব্লগ ভিজিট করেছো, সত্যি ভালো লাগে। আর তোমরা যদি ভিজিট করো আমারও খুব ভালো লাগে। আর সাথে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আরও ভালো লাগতো। আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধও রইল সকলকে, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ পুরো ব্লগটা ভিজিট করে। আর এমনি করেই আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জানি আমি এগোতে পারবো অনেকটাই, আর উৎসাহ পাই। আর জানো তো বন্ধুরা, আজকালকার দিনে মেয়েরা হয় চালাক চতুর, অনেক মেয়ে আছে বুদ্ধিমতী চালাক চতুর, ভালোই তো, এটাই তো ভালো, আমার তো মনে হয় সেটাই। কেননা ছেলেরা, সব ছেলেদের আমি দোষ দেবো না, একটার সঙ্গে 10 জনকে গুলালে হয় না, সবাই যে সমান তাও নয়, কে কেমন সবই আলাদা আলাদা ব্যাপার। কিন্তু কিছু কিছু মেয়ে আছে খুব বোকা, তাদের বুদ্ধি নিয়ে চলাটাই বেশি দরকার। তা যাই হোক বন্ধুরা, এমনি করে আমাদের কাজও এগোচ্ছে। আর আমার মেয়ে শুধু ঘরগুলো একটু মুছে দেয়, দেয় মাঝে মাঝেই দেয়, মিথ্যা কথা কেন বলবো, দেয়। আর এইদিকে মেয়ের বায়না হচ্ছে কেক খাবে। তা আমি কি করলাম বলো তো, শুধু সুজি আর একটুখানি টক দই এইসব দিয়ে, ডিম দিইনি কিন্তু, সেই সব দিয়ে একটা কেক বানিয়ে দিলাম। কেকটা খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল। আর আমাদের মিঠাই সোনা দেখেছো নিচে বসে আছে কেক খাওয়ার জন্য।
আর কেকটা অপূর্বই হয়েছিল, তোমাদের তো খাওয়াতে পারিনি। যে ডিম ছাড়া এগলেস যে কেক এত সুন্দর হয় সেই প্রথম দেখলাম। একটু বেকিং পাউডার দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, আর আমার মানে গোলাটা বেশি হয়ে গেছিলো। এবার কি হয়েছে বলো তো, আমি তো ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিয়েছি, এবার ওটাই কটা মালপোয়া করেছি, তা কটা বোনকেও পাঠিয়ে দিলাম। এটা বন্ধুরা আবার আরেক দিনের মর্নিং, নেক্সট ডে মর্নিং, সব মর্নিং 2-3 দিনের ব্লগ নিয়ে তোমাদের এই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এই ব্লগগুলো আমার জমে গেছিলো, মানে এই ভিডিওগুলো জমে গেছিলো, আমি দিতেও পারছিলাম না, তাই 3 দিনের ভিডিও নিয়ে আজকে তোমাদের আমি দিচ্ছি, তোমরা দেখো প্লিজ। আর অনেক দিন পরেই তোমাদের তোমাদের কাছে আবার এলাম, তোমাদের কাছে না আসলেও ভালো লাগে না। আবারও গুড মর্নিং বন্ধুরা, আরেকটি কর্মব্যস্ত সকাল আমার জীবনেও শুরু হয়ে গেল। সাথে সাথে যারা ওয়ার্কিং ওম্যান সকলেরই এক, সবাই কর্মব্যস্ত নিজের নিজের সংসারে। আর মহিলাদের নিজের সংসারটা সকলের কাছে এই একটি জিনিসে আছে, যাদের সকল মহিলাদের কাছে আমার মনে হয় প্রিয়, সে ওয়ার্কিং হোক চাहे ঘরে যারা মানে হাউসওয়াইফ, সকলেই আমার মনে হয়, তাই না? নিজের এই সংসারটাই তাদের অস্তিত্বটা যেন প্রমাণ পায়। নিজের হাতে সকলকে খাওয়ার গড়ে দেয়া, নিজের সন্তানদের প্রতিপালন করা। সন্তান এখন তার অধিক কেউ নেই, এখন সব একান্নবর্তী পরিবারও আর নেই, সবাই সবার মতন একা, তাই না? তাই জন্য আমার তো তাই মনে হয়। তাই এইখানে একটা নিজস্বতা থাকেই, যে আমার সংসারে আমি কি রান্না করব কি না করব সেটা আমার হাতে। ভালো লাগে, ভালো লাগার জায়গা আমার মনে হয় সকল মহিলাদের কাছে। আমার কাছেও হয়তো কিছুটা আছে ভালো লাগার জায়গা, নয়তো কেন করি রান্না বাড়ি, তাই না? এটা স্বাভাবিক। আর এই দিকে দেখো, আবার তো বললাম কর্মব্যস্ত আরেকটা জীবন, আরেকটা দিন আমার কাছে মানে আরেকটা চ্যালেঞ্জ। আমার জন্য মনে হয় প্রতিটা দিনই যেন সবার কাছে এক একটা চ্যালেঞ্জ, ঈশ্বরের দান, তাই না? আমরা যে সকালটা ঘুম থেকে উঠি, আর প্রেশারের ট্যাবলেট আমার নিতেই হয়। ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি, আসলে একা হাতে ক্যামেরা সেট করাইয়ে খুব প্রবলেম হয়, কিছু করার নেই। আর জানো তো আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, কিছু করার নেই, সবই আমার জীবনে মানে ভেঙেই যাচ্ছে বোধহয়। আমার মেয়ে যেন কি বলছিল সেটা একটু শুনে নিলাম। তা মা মেয়ে দুজনেরই ছোটা শুরু, কেননা আমি যেই গোছাতে শুরু করি মেয়েও তখন একটু প্রাণচঞ্চল হয়ে যায় আমার সাথে, তাই একটু গোছাচ্ছি টুকটাক, ওকে একটু বকাবকি করছি, খাটের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাই বলছি সেগুলো সব তুলে ফেল। আর এইদিকে দেখো, আমার তো অনেকটা বেলাও হলো জানো তো, প্রায় বোধহয় 1টা বেজে গেছে। আর আজকে টুকটাক অনেক কিছুই রান্না ছিল, একটু মিষ্টি কুমড়ো ছিল, রান্নাগুলো তোমাদের সঙ্গে সেইভাবে করা হয়নি। তারপরে ছোট মাছ ছিল, তেলাপিয়া মাছ, সেটা ওই গা মাখা একটু ঝোল করলাম, এই সব টুকটাক রান্নাবাড়ি করলাম। আজ আর ভিডিওটা বড় করব না, তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, যেমন আছো, আর সাপোর্ট করো এমনিভাবেই। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত টাটা।